কে দেখে বললেন 4700, কিন্তু যখন আমি চলে যাবো তোমরা 40700। না স্যার, কোম্পানিটা লন্ডনের, ম্যানুফ্যাকচারিং হয় থাইল্যান্ডে। আচ্ছা, থাইল্যান্ডের কোম্পানি, লন্ডনের, ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে, ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। এন্ড প্রমাণ আছে, কিন্তু ডকুমেন্টেশন তো ঠিক থাকতে হবে। এখন এটা ফরেন না লোকাল, এটা তো তৈরি করে আপনি ট্যাগ লাগিয়ে দিতে পারেন। এই বারকোডটা সার্চ করলে এটা ম্যানুফ্যাকচারিং ডিটেইলস চলে আসে। আর একই বারকোড 14060 লাগানো যাবে। হ্যাঁ, এমআরপি লেখা নাই তো। এমআরপি লেখা নাই, আমরা তো বার্গেনিং করে বিক্রি করি। তো এটা বাইরের প্রোডাক্ট না, বাইরের product। সেক্ষেত্রে যে ইম্পোর্টার থাকবে, থাইল্যান্ডের লোকে বাদ যেটা লাগানো আছে ওটার উপরে আর কি ডিসকাউন্ট করে আমরা। ইম্পোর্টার থাকবে না যে অমুক ইম্পোর্টার নিয়ে আসছেন, তার নাম ঠিকানা থাকবে, উনি ডিক্লারেশন দেবে এত টাকা, আপনি তো কম বেশি করতে পারবেন না। আর ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ? না স্যার, আমি লোকে সেলসম্যান। না না না, এটা কোথা থেকে পেয়েছেন? এটা ইম্পোর্ট লোকে মনে হয় পার্টির আয়না দিয়ে যায়। পার্টিরা নিয়ে আসে দেয়, তো কাগজ দেখান আমাদেরকে একটু দেখি কোন পার্টি নিয়ে আসে দেয়। কোনোটা তো টাকা লেখা নেই। এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে। স্যার আমরা তো দামাদামি করে বিক্রি করে, আমরা তো এক দামে বিক্রি করি। এটা কত বিক্রি করেন? এটা বিক্রি করতেছে 4700। না, কিন্তু আমাদেরকে দেখে বললেন 4700, কিন্তু যখন আমি চলে যাবো তোমরা 40700। না স্যার, এটা কমন জিনিস। হ্যাঁ, এটা হলো কমন গিফিনি জিনিস, আমরা যা বিক্রি করে আমাদের রাখতে এমআরপি লিখে দিবেন না, আপনি তো লিখবেন না, লিখবে কে? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে। লেখা আছে এমন কিছু আছে প্রোডাক্টের গায়ে, শার্টের গায়ে, কোনটাতে মূল্য দেওয়া নেই স্যার। এটা তো সমস্যা তো। তার আমরা তো ফিক্স করে আছে। এটার ভিতরে যেরকম আপনার থাইল্যান্ডের টাকা লেখা আছে 2190 টাকা। এর ভাই আপনি নিজে তৈরি করতে না, পারেন? এটা ওখান থেকে লাগা আছে, আমরা এগুলা লাগাই না। মনে করেন আসছে, ধরলাম আসছে, বিশ্বাস করলাম আপনার কথা, কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে? এটা আমরা পার্টি দিয়ে যাই। ওই তাহলে যে কোন লাগেজ পার্টি নিয়ে আসছে? ওই লাগেজ পার্টিরা মনে করেন 2-4 পিস 10 পিস করে নিয়ে আসে। লাগেজ পার্টি যে এখানে তৈরি করে দেয়নি, আপনি বিশ্বাস করবেন কিভাবে? লোকালি তৈরি করে লো, খরচ হলো 200 টাকা 300 টাকা, আপনি লিখে দেন 40,000 টাকা। এটা বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যিনি ইম্পোর্ট করলেন প্রোডাক্টটি, ইম্পোর্টারের স্টিকার থাকবে এখানে, উনি ডিক্লারেশন দিবে যে হ্যাঁ এটা আমি ইম্পোর্টার, এটা আমার তৈরি, আমি কিনে নিয়ে আসছি এবং এত টাকা এমআরপি। আমাদের বস আসছে তো ওনার সাথে আসেন আসেন, হ্যাঁ আসেন, আপনি আসেন। এই শার্টগুলো মনে হয় এটা কোন দেশের? থাইল্যান্ডের। ওই ইউরোপের আছে না? আচ্ছা, ভালো আছেন? দামি শার্ট কোনটা? বেশি দামি? আমাদের এখানে এক্সেল দামি না, আমাদের এখানে সব এই শার্ট কত দিয়ে বিক্রি করেন? এটা থাইল্যান্ডের শার্ট। কত দাম? এটা আমরা বাতের উপর নিয়ে করে দিই, কারণ আমাদের কিছু সাথে ফাইবার লাগানো আছে। কত টাকা লেখা আছে? এটা 1350 বাট। 1350 গুণ 3 টাকা 66 পয়সা। না, আমরা আবার একটু ডিসকাউন্ট পাই। হ্যাঁ, আমরা ডিসকাউন্টে যত ডিসকাউন্ট পাই ওই ডিসকাউন্ট দিই। মানে কিভাবে ডিসকাউন্ট পান? যেমন এটা এই শার্টটাতে আমরা পাইছি 30% ডিসকাউন্ট। কোথায় লেখা আছে এটা? না, এটা যখন আমরা কিনি এটা এখানে আচ্ছা, কিনেছেন তাহলে ক্রয়ের ক্যাশ মেমোটা একটু দেখান যে হ্যাঁ কিনেছেন বা ডিসকাউন্ট পেয়েছেন, আছে তো? না, থাইতে ওইভাবে এগুলি আসলে শপিং মল থেকে কেনা হয়। হ্যাঁ হ্যাঁ, শপিং মল থেকে কোনো হোলসেল মেমো দেয় না। কিভাবে দেয় তারা? দেখা যাচ্ছে ওই টাকা দিলে হেদের মলের একটা ছোট রিসিপ্ট ইয়া থাকে। ও সেটাই দেখতে দেখান, এইটা থাকে না। সেটাই দেখান, ওই কোনটার ছোট কত রিসিপ্টটাতে লেখা আছে তো এত টাকা কি। না, এই ইয়েটা থাকে না, শুধু মলের টোটাল একটা অ্যামাউন্টের ইয়া। ওইটাই দেখেন, যেমন এই যে মানে আপনি ওখান থেকে নিয়ে আসছেন ওই প্রমাণটা দেখেন। এটা থেকে যেমন এই যে মনে করেন এই যে তাদের মলের কার্ড, এম কার্ড। হ্যাঁ, মলের কার্ড। জি জি, ইম্পোর্টার না, আমি ই করি ওই যে ইম্পোর্টার আপনার কথা ইম্পোর্টার যিনি উনি আপনাকে দেন বিক্রি করার জন্য? না না, আমি কিনে দেই। হ্যাঁ, যে ওই আমরা যাকে দিয়ে আনাই উনি আমাকে এখানে পৌঁছায় দেয়, মানে এলসি সব ওনার থাকে আর কি। এখন যে এটা ইম্পোর্ট করবে ওনার তথ্য এখানে দিতে হবে, পূর্ণাঙ্গ তথ্য এবং বাংলাদেশি এমআরপি, এটাই আইনের সুস্পষ্ট কথা। এটা খুললেন? এটা ইউএস ডলার হোক, থাই বাত হোক, ইন্ডিয়ান রুপি হোক, কনভার্টে বাংলাদেশে কত টাকা হবে সেটা বসাতে হবে। কিন্তু কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে, ইম্পোর্টারের ফিক্স পাবো। এটা কত দাম? এটা চাই না, এটা এইটা বিক্রি করবো 25 টাকা। লেখা আছে কোথায়? না, এটা আরবি। আরবি লেখা আছে। এখন শুনেন, এই যে স্টিকার গুলো এগুলো তো বাংলাদেশে তৈরি করা যায়, না, এটা এই যে পল্টনে তৈরি করা যেমন যায়, এগুলি আপনি যদি মোবাইল স্ক্যানার থাকে স্ক্যান করলে এটা অরিজিনাল বের হয়। স্ক্যান করলে সেই ব্যবস্থাও আছে। আমাদের এখানে আমরা একবার ধরেছিলাম ওই যে ডায়াবেটিস স্ট্রিট, এই পল্টনে তৈরি করে দিয়েছিল সে, দেশ থেকে এগুলো তৈরি করে দিয়েছে। না, বস আমাদের এখানে আমরা এবং সেখানে এই যে এই যেটা যে ব্র্যান্ডের ওটা কি বলে এটা কি বারকোড। বারকোড, সেটাও দেওয়া ছিল। না, আমাদের এখানে যেটা যে ব্র্যান্ডের ওটা ব্র্যান্ডের অরিজিনাল, যেমন এটা সাইনেজ, এটা এগুলি খাই। এখন শুনে, বাংলাদেশের কাপড় নাকি পৃথিবী বিখ্যাত, একসময় মুসলিমের কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, বেস্ট কোয়ালিটি, এরপর পৃথিবীতে এ পর্যন্ত কোনো কাপড় তৈরি হয়নি মুসলিমের মতো। এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম। তো এখন আবার বাংলাদেশের যে গার্মেন্টস যে কাপড়, এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকা সব দেশে যাচ্ছে। আমাদের এখানে আপনি আবার নিয়ে আসতেছেন বাইরে থেকে, না, না, তো বাইরে থেকে নিয়ে আসতে তার কোনো আমাদের ডকুমেন্ট নেই। মার্কেটটা হলো
আগে থেকে এটা আমরা ফরেন প্রোডাক্ট ইম্পোর্ট করেছি। ফরেন সব ঠিক আছে, কিন্তু ডকুমেন্টেশন তো ঠিক থাকতে হবে। এখন এটা ফরেন না লোকাল, এটা তো তৈরি করে আপনি ট্যাগ লাগিয়ে দিতে পারেন রাতে। আমাদের এখানে এগুলো হয় না। কাস্টমার বেশি চালাক, কাস্টমার কাস্টমার বেশি চালাক। ওরা এটা কি কিভাবে বুঝে? ওনার পার্মানেন্ট না, সবসময় কেনাকাটা করে। মানে ওনার দাদা কেনাকাটা করছে এখানে, ওনার বাবাও কেনাকাটা করে এখানে, এইভাবে আর কি। বংশ পরস্পর এখানে চলে আসে। হ্যাঁ। সবাই আমরা যদি ভুল করি হ্যাঁ আরো সঠিকটা করে দেব। না এগুলো মানে অস্পষ্ট, ট্রান্সপারেন্সি নাই। আপনি বলেন আছে কিনা? না এটা কি আছে, তারপরে আমরা না এখানে না না, এই এক লাইনে থাকে নাকি? তারপরে অন্য কথা বলেন। আমি যে কোশ্চেনটা তুললাম যে আপনি যে ব্যবসা করছেন, এটা কি লেখা আছে লন্ডন? এটা এটা কোন দেশের বললেন? এটা থাইল্যান্ডে। থাইল্যান্ড। এটা কি লেখা আছে জানো? না এটা জঙ্গল ফুড অফ লন্ডন, অর্থাৎ এটার কোম্পানিটা লন্ডনে, ম্যানুফ্যাকচারিং হয় থাইল্যান্ডে। আচ্ছা থাইল্যান্ডের কোম্পানি, লন্ডনের ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। এন্ড প্রমাণ যেমন এখানে আপনার এই যে এই বারকোডটা সার্চ করলে এটা ম্যানুফ্যাকচারিং ডিটেইলস চলে আসে। আর আমরা মনে হচ্ছে কি এই একই বারকোড 14,060 লাগানো যাবে। না, এটা হচ্ছে আপনি এখানে করলে এটা জঙ্গল ফুডে বেরোবে, গিফিনটা গিফিনি বেরোবে। মনে করেন এই বারকোডটা আমি তো স্যাটিসফাইড, আমার এখানে কপি কিছু না। আমি এটা যত জায়গায় আমি লাগাবো সেই একই রকম ইনফরমেশন আসবে। উপরের এই পলিথিন ছাড়া বাংলাদেশে আর কোনো কিছু নেই, কারণ আমরা পলিথিনটা হয়তো চেঞ্জ করি। আর এখানে বাংলাদেশে কোনো হাতের স্পর্শ নেই। তারপর এমআরপি লিখে দেননি, এমআরপিটা আমরা ডিক্লারেশন দেন যে আপনি নিয়ে আসছেন। ইম্পোর্টার বলবেন এটি? বাংলাদেশ কোনো প্রোডাক্ট নেই, না, আমার কাপড় আইটেম বাংলাদেশে নেই, সব বাইরে। করেন। আপনার ব্যবসার বয়স কতদিন? আমার এই ব্যবসা হচ্ছে 2009 সাল থেকে। অনেক পুরাতন ব্যবসা। বংশ পরস্পরে আসছে। অবশ্যই ইম্পোর্টারের তথ্য সহ এমআরপি থাকতে হবে, তাহলে আমরা এটা ইয়ে করবো আর কি, গ্রহণ করা হবে আপনাদের বক্তব্য। না হলে এখন আপনি বলেন 30% কমিশন পান, এতে কমিশন পেয়েছেন তার প্রমাণ কি বলেন? দেখেন আবার আরেকটা জিনিস হতে পারে। আমাদেরকে সাথে পুলিশ আছে, মিডিয়া আছে, এই কারণে হয়তো আমাদের বলছেন যে 30% কম, কিন্তু আমরা যখন সিভিলে আসবো তখন আমার কাছে 30% আরো বেশি চেয়ে বসবেন। একই সাথে দাম। এখানে 1350 বাত না, তো 1350 বাতের মধ্যে আমরা যখন ধরেন 1350 ইনটু এখন 3.7 ফাইবার, আমরা 4995 টাকা। এটার সাথে আমার ডাকে দিয়া মাল যেভাবে আনাই, ধরেন আমার ওই ওনাদেরকে আমরা যেভাবে কেজি হিসাবে আমরা টাকা দিই, আমাদেরকে যে এক্সপোর্টার মাল এনে দেয় ওনাকে আমরা ওইখানে বুঝে দিই, উনি এসে মালের তখন আমাদের যে কস্টিংটা পড়ে ওই কস্টিংটা প্লাস করে এরপর আমরা এটা সব VAT tax কিছুই দেন না। রাখতে হবে, এগুলো সব ডকুমেন্ট তার মানে তো আপনি ভ্যাট ট্যাক্স ডিউটি সব ফাঁকি দিয়ে নিয়ে আসতেন। না না, সব কিছু সম্পূর্ণ বৈধভাবে আসে। বইতে কাগজ দেখান। বৈধভাবে আসে বলতে আমরা যে ইম্পোর্টারকে দিয়ে আনি, উনি ট্যাক্স দিয়ে সবকিছু দিয়ে বৈধভাবে না আমাদের না, উনি বৈধভাবে আনে না। যে ইম্পোর্ট করেছে উনি বৈধভাবে আনে, ওনার নাম ঠিকানা প্রকাশ করবেন উনি। মনে করেন এক্স কোম্পানি এটা ইম্পোর্ট করে আনলো, উনি ওনারও তো একটা বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, যেমন নাম, আমরা এগুলি ঠিকানা এসএম দিলেন। কার্গোকে দিয়ে আনি। তাহলে তার- হ্যাঁ, এসএম কার্গো, এসএম কার্গো ইম্পোর্টার, অবশ্যই তার নাম থাকতে হবে, এসএম কার্গো, ঠিকানা এবং এমআরপি। আপনি তখন মুখে বললেন এই কথাটাই এখানে থাকতে হবে, Right. নাহলে এগুলো লাগেজ হিসাবে আসছে বা অবৈধভাবে আসছে বলে ধরা হয়। এসএম কার্গো বললেন না, তাদেরকেই বলবেন আপনারা আপনাদের পরিচয়টা প্রকাশ করবেন এখানে এবং এমআরপি বসাবেন। তারা কনভার্ট করে ভ্যাট ট্যাক্স সহকারে কত আসবে এটা উল্লেখ করবে, এটা আপনার দেওয়ার কোনো এখতিয়ার নাই। না, এগুলো নিয়ম। ইম্পোর্টারের কোনো এখন আপনার যদি ইম্পোর্টার কাগজ থাকে তাহলে আমাদের দেখাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত এখন পরে যা দেবো। বলবেন সবই তো মৌখিকভাবে বলছেন যে আমরা আনছি, কিন্তু আসলে তো কোনো ডকুমেন্টস নেই। কিন্তু ইম্পোর্টারের তথ্য থাকলে আমরা এটা ধরে নিতাম এবং ওই ইম্পোর্টারকে আমরা ধরতে পারবো, কার্গো যে যার ঠিকানা থাকবে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু এখন তো আপনার কিছুই জান নেই। এটা কোন দেশের? সেটাও এটাও থাইল্যান্ড। হ্যাঁ তাহলে আপনার কোন কোন দেশের আছে? থাই আছে, চায়না আছে, আর প্যান্ট আছে ইন্ডিয়ান কিছু শার্ট আছে। যেমন ইন্ডিয়ান গুলি আমরা ইম্পোর্ট করি এলএটেডকে দিয়ে। ওদের কাগজ তথ্য আছে? দেওয়া আছে, না, দেখে দেখেন তো দেখি ইন্ডিয়ান শার্টগুলো। যাকে দিয়ে করান তারা তো তথ্য প্রকাশ করবে। তো আরো বের করেন, উপরে একটা। কসমেটিক্সে দেখবেন এগুলো সব আছে ইম্পোর্টারের তথ্য এবং এমআরপি। এটা একটু বের করেন কাগজ দেখি। আপনি কি পয়েন্ট বুঝতে পেরেছেন? জি। কি বুঝতে পারছেন বলেন তো দেখি। এগুলো সবই অবৈধ পণ্য এগুলো। হ্যাঁ, না, তারা এগুলি 100% বৈধভাবে এটা আপনি মৌখিক কথা বলছেন, আইনের ভাষায় এটা অবৈধ। কাগজপত্র আছে আপনার? কাগজপত্র নেই? কাগজপত্র আমাকে একটু খুঁজে দেখতে হবে। কাগজপত্র থাকলেও এখানে কত কোনো সময় লাগবে খুঁজে ডকুমেন্টস দেখতে? নেই। খুঁজে দেখতে কত সময় লাগবে? ছোটগুলি কোথায় একটা কাগজপত্র অবশ্যই আমি পাবো, কারণ আমার এখানে অবৈধভাবে কোনো কিছুই করা নেই। সবগুলো বৈধ? জি, 100% বৈধ। 100% বৈধ। আপনারা যখনই আনবেন কারণ ইম্পোর্টারের তথ্য। এখন আপনি- আমি ব্যাড ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করি, ওনারা ঠিক আছে। এডিবি অ্যাডভান্স স্টেট ব্যাড দিয়ে ইম্পোর্ট করে। তাহলে আমাদেরকে সকল কাগজপত্র দেখান। ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না, আপনার ফাইলপত্র চেক করবে না, সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি 10 টাকা, ইম্পোর্টার পে। ইম্পোর্টারকে অমুক প্রতিষ্ঠান নিয়ে আসছে আপনার কাছ থেকে কিনবে, অসুবিধা নেই। ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে, কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না, হবে ইম্পোর্টার, আমরা তাকে ধরবো।
কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই। নেই। কি বুঝতে পেরেছেন? একটা অপরাধ আপনি করেছেন, যদি কাগজপত্র আমরা থাকেও সেক্ষেত্রে একটা অপরাধ হয়েছে, ইম্পোর্টারের তথ্য তো এখানে যেহেতু নাই, এমআরপি এখানে product লিখে নাই। দেননি, ইম্পোর্টার ডিক্লারেশন দেয়নি যে আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এত টাকা এমআরপি। ওনারা ওইভাবেই আমাদেরকে এটা দিতে হবে, তাহলে আপনারা প্রত্যেকটাতে বুঝে ট্যাগ নেন, লাগিয়ে তুমি দিতে হবে। আমাকে এত পিস দিলা, এগুলো কোনো বৈধ প্রক্রিয়া না তো। আমি তোমাকে এত পিস না, এটা আপনার যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাধ্যমে আনেন তাকে বলবেন যে আপনার নাম ঠিকানা সহ, দোকানের নাম ঠিকানা প্রতিষ্ঠান সহ এমআরপি বসিয়ে দিতে। কাস্টমার আপনার ফাইলও চেক করবে না, ভ্যাটের কাগজও চেক করবে না। কাস্টমার, এন্ড কাস্টমার যে, সে আপনার প্রাইস দেখবে এবং কে ইম্পোর্ট করেছে সেই তথ্য সে পেয়ে যাবে। এবং এই শার্ট নিয়ে কোনো কমপ্লেইন থাকলে ইম্পোর্টারকে আমরা ধরবো, যে আপনি কোন দেশ থেকে কোথা থেকে কিভাবে আনছেন আমরা ধরবো, কিন্তু তার তো কোনো তথ্যই নাই। যে কোনো কাগজ আছে কিনা সেটা একটা ইস্যু, কাগজ আমি খুঁজে দেখি। সেটার একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যেহেতু আপনি বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টার নেই এবং ট্যাগ লাগিয়ে দেননি, এটি আরেকটা ইস্যু। তো এই অপরাধে আমরা আমলে আপাতত নিলাম, আর আপনাকে আমরা সময় দিলাম কাগজপত্র দেখানোর জন্য। এটার যে প্রাইসটা, যেমন আমাদের প্রত্যেকটা প্রাইস একটা প্রাইস ওপেন পাবেন আপনার প্রত্যেকটা, যেমন থাইটা থাই বাত লাগানো থাকে, ইন্ডিয়ানটা ইন্ডিয়ান রুপি লাগানো আছে। এখন আমি ইচ্ছা করলে আপনাকে যে এটার যদি আমার বাত লাগানো থাকে, আমি 10টা টাকা আপনার থেকে বেশি নিতে পারবো না। আর যখন আমি এটা ফেলে দেবো, তখন আমি ইচ্ছা মানে আমার মনোকূলের প্রাইস লাগাই দিতে পারবো। আপনার ইম্পোর্টারের নাম কেন ডিসক্লোজ করেন না? না, এগুলি তো আমরা ইম্পোর্ট করে আনার পর ওই আমাকে বুঝিয়ে দেওয়ার পর এগুলি নর্মালি আমি সাধারণত স্বচ্ছতার জন্য আমি আমার প্রত্যেকটা ট্যাগ রেখে দিই। আমি একটা ট্যাগও ফেলি না, যেটা যেই দেশের, যেমন এটা থাই, কোনটা ইন্ডিয়ান, কোনটা চায়না, তো প্রত্যেকটা ট্যাগ রেখে দিয়ে আমি তখন দেখাই। ট্যাক্স ফাঁকি দিয়ে আসে কিনা এগুলো আসলে? এগুলি বৈধভাবে আসলে ট্যাক্স ফাঁকি দেয়, এগুলি এডিবি অ্যাডভান্স স্টেট ব্যাট দিয়েই আসে, ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে এগুলি যে ইম্পোর্টার আমাকে এনে দেয়, ওনার তো লাইসেন্স, ওনার লাইসেন্স আছে, উনি এলসি করে মাল এনে তারপরে আমাকে দেয়। শুধু আমার না, এরকম কয়েকজনের মালে একাত্রে করে উনি একটা এলসিতে মাল আনে। আচ্ছা, ওই যে এখানে ইম্পোর্টারের কোনো ইনফরমেশন দেননি, বাংলাদেশি টাকা কত দাম সেটি দেননি, এই কারণে আপনাকে এই 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর একই সাথে ইম্পোর্টের যে কাগজপত্র আছে, এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল 9:30টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন। যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে, আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আপনারা ইম্পোর্টারকে নিয়ে আসতে পারেন সাথে করে। আর এখন নির্দেশনা হচ্ছে যে কাগজ দেখানো সাপেক্ষে আপনি এখানে ডিক্লারেশন দিবেন, ইম্পোর্টার লিখে দিবে, ইম্পোর্টারের ট্যাগ থাকবে, এখানে এমআরপি কত সেটিও থাকবে, বাত বা ইন্ডিয়ান রুপিস, ইউএস ডলার, এগুলো এখানে বাংলাদেশি টাকায় কত সেটি থাকবে।